আজকে সবার সাথে ইউনিক একটা বিষয় শেয়ার করাম। আর সবাই জানেন যে আজকে আমরা একটা গাতার ক্ষেত আছে। তো এই ক্ষেতটা আমাদের প্রচুর পানি থাকে। তো আজকে মাছ মারাত গেছি, আর এদিকে দেখেন মাছ মারে যখন লই আইছি তখন আমার মেয়ে দেখেন কি করতেছে, একটা কুচিয়া হয়েছিলাম, ঠিক আছে, সাপের মতো, তবে তার বয়স হয়েছে 19 মাস। 19 মাস হইলো, তার যে একটা সাহস, ঠিক আছে, এটা দেখে কিন্তু আমি একদম অবাক হয়ে গেছি গিয়ে। তো এখন আজকে মাছ মারার দৃশ্যটা আপনারা সবাই দেখাইম। তো আমরা ক্ষেতের কোনাতে একটা ফাঁকার আছে। তো এখন 2-3 দিন যাবত কিন্তু প্রচুর রোদ। তো সবাই জানেন যে ক্ষেতের মধ্যে যখন পানি থাকে, কম পানি থাকে, তখন যখন রোদ উঠলে কিন্তু সব মাছ একবারে যেই জায়গায় ছায়া পায় এই জায়গায় কিন্তু সবগুলো মাছ আয়া পড়ে। তখন আমি আব্বারে লয়ে গেছিলাম। তো আমরা এই ক্ষেতটা লাগাইছি, অর্ধেকটা লাগাইছি আর অর্ধেকটা বাকি আছে। তখন এই ক্ষেতের মধ্যে মনে করেন যে আমরা এই এই অনেক সময় মনে করেন যে আমরা এই ক্ষেতের মধ্যে পানি ভিজছে, এই কোনার যে ফাঁকারটা আছে এটা থেকে কিন্তু আমরা অনেক সময় মাছ মারি। তখন আমি যেহেতু বাড়ি থেকে বাইরে এলাম, টেলা দালি ঢেলুই বাইরে এলাম। এরপরে কাজ কাম যেহেতু সারাদিন করি, কাজ কাম করার পরে কিন্তু বাড়িতে যাই একটু জিরানির লেগে। তো বাড়ির যখন জিরানির লেগে যাই তখন কিন্তু এই যে ফান খাইতাছি দেখতেছেন, ফান ঢাকাইলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। আর গ্রামের মধ্যে যখন আপনি নিজের কাম করবেন, হ্যাঁ, নিজের কাম করলে কিন্তু অন্যরকম একটা শান্তি। আর সবাই জানেন যে যাত্রা যে কৃষিটা আছে, কৃষিটা যদি বড় ট্রাক্টর না থাকতো, এই যাত্রা আমরা আউরের মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। তো বড় ট্রাক্টর তাহার কারণে কিন্তু এই যে হাল চাষ করছে দেন কত সুন্দর করে একটা শ্বাস করে তৈরি দিছে। এরপরে পানি লাগলে গাছটি ফসলে পরে আর একটা শ্বাস করব, ঠিক আছে, যখন 2টা শ্বাস 3টা শ্বাস করে তখন কিন্তু অন্যরকম হয়ে যায় ক্ষেত, অনেক সুন্দর হয়ে যায়। আর আগের যে হাওয়ার টিলার যে ছোটো মেশিনটি আছেন এটিতে কিন্তু হাল চাষ করলে তেমন ভালো হয় না। আর বিশেষ করে সবাই জানেন যে আমরা এই গাতার ক্ষেতটা, আমরা এই ক্ষেতেই কিন্তু আমরা কোরাক যায়। তো এই ক্ষেতে কিন্তু অনেক জার্মনি আছেন। তো আমরা কিন্তু এই ক্ষেতটা সবটা পরিষ্কার করিয়ে এরপরে কিন্তু এই ক্ষেতটা আমরা লাগাইলাম। এই যে বামেদের গাতার ক্ষেতটা দেখতেছেন, আর ডাইনেদের যে ক্ষেতগুলো আছে এইগুলো কিন্তু ফেক ক্ষেত হয়েছে, লাগাইবো। তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে রোজ যেহেতু হচ্ছে মাছ, তো মনে হয় প্রচুর মাছ আজকে আমরা ফাঁকারের মাঝে লাগবো। তো আমি মনের মাঝে অন্যরকম একটা আশা ভরসা লইয়ে যাইতাছি, যেহেতু আমরা এই পূর্বেও কিন্তু এই জায়গা থেকে অনেক মাছ মাইরে খাইছি। তো আমরা ক্ষেতের মাটি কিন্তু প্রায় বেচেলছি, প্রায় 7 বছর 8 বছর হয়ে গেছে গা। তো যখন 22 মাস আইয়া তখন কিন্তু আমরা এই জায়গা থেকে মাছ মাইরে মাইরে নিয়ে খাই। আর এনে যে এই যে ক্ষেতের কোনার যে ফাঁকাটা দিছি এইটাই কিন্তু মূলত আমরা এই যে 22 মাসও কিন্তু অনেক মাছ লাগে। তো এই মাছ, এই যখন এই মাছ লাগে তখন আমরা কিন্তু মাছ মারি লইয়ে যাই গিয়ে। আর সবাই দেখতেছেন যে আমরা আরও কিন্তু প্রায় বেশ কিছু ক্ষেত লাগাই লইয়ে গেছে গা, আর টুকটাক ক্ষেত রয়েছে লাগানির বাহি। তবে আমরাও কিন্তু আমরা এই গাতার ক্ষেতটা কিন্তু পানি আসিল, তো পানির মধ্যে কিন্তু কষ্ট মষ্ট করে লাগাইছি, কি আর করাম। তো এখন আইসি মাছ মারাত আয়া দেখলাম যে ফাঁকার আমাদের প্রচুর পরিমাণে মাছ লাগছে। তো সবাই সাথে থাকেন, সাথে থাকলে কিন্তু আমরা মাছ মারার যে পুরা দৃশ্যটা পুরা ভিডিওটা সবাই আমরা সাথে থাকলে কিন্তু দেখতে পারবেন। আর সবাইরে মাছ মারার যে পুরা ভিডিওটা এটা সবাইরে দেওয়ার চেষ্টা করাম, দেখানির চেষ্টা করাম। আর এই ক্ষেতটা দেখতেছেন মোটামুটি প্রায় ভালো বড়, প্রায় 4 কাঠা ক্ষেতটা, ঠিক আছে। এই ক্ষেতের ধানেই কিন্তু আমরা আমরা ফ্যামিলি সবাই কিন্তু খাইতে পারি, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। একটা ক্ষেতে কিন্তু আমরা কোরাক যায়, এরপরে আবার উফরালে আরও ক্ষেত আছে। তো এই ক্ষেতটা অর্ধেকটা লাগাই লইছে। তো আমার সেরা আইতেছে আবদুল্লাহ, তো এনে বরহি ভাই আলছে, বরহি ভাইয়া কিন্তু ভাড়ায় হারায় লই আইতেছে। আর মূলত আজকের ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু আমরা এই আবদুল্লাহ, কিন্তু এই ক্যামেরাম্যান ছোটো মানুষ, জানি না তার ভিডিওর রেজুলেশনটা কতটুকু সুন্দর করতে পারে। তারপরও তারাই কিন্তু আমি ছোটো থেকে কিন্তু শিখাইয়া তুলতাছি। আর তার যে ভিডিওগুলো করে কীরকম হয় অবশ্যই সবাই জানাবেন। যেহেতু ছোটো মানুষ তারে কিন্তু আমার এমন শিখাই তোলা লাগবো, জানি না তার ভিডিওগুলো কতটুকু সুন্দর করতে পারে। তবে আমি সবসময় চেষ্টা করি আমরা বাপুতের সেরাটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে দেখেন মাছ প্রচুর পরিমাণে লাগছে আজকে। মাছ যে লাগছে, কিন্তু একটা কথা আছে না, যে ভাত রানলে কিন্তু একটা ভাতের মধ্যে টিপ দিলে কিন্তু কোয়া যায় যে অন্য ভাতগুলো হয়েছে নাকি, ঠিক আছে। তো আমি যখন ফাগারের কানি দেখেছি, কানিতে যায় যখন আমি হল্লাটার মুখটা আটকাইতেছি মাটি দিয়ে, তখন কিন্তু মাছে কিন্তু ফালাফালি শুরু হয়ে দিছে। আর ফাগারের ভিতরে কিন্তু মাছ একবারে বুড় করতেছে, ঠিক আছে। তো আমি বানটা সুন্দর করে আটকাইতেছি, কারণ সুন্দর করে বানটা যদি না আটকাই তাইলে যখন আমরা ফিসলে কিন্তু পরে পানি যাইব। আর যদি দূরল হইয়া নিচে দিয়ে পানি যায় তখন কিন্তু আমাদের মাছ সব দূরল দিয়া আবার যাইবো গা। এই কারণে কিন্তু সুন্দর করে বানটা দেলইছি দিয়ে অর্ধেকটা ফিসলাম। আর এনে রোদের তাপটা একবারে প্রচুর তাপ, যেটা একদম বলা বাহুল্য। তবে আমি এই যে ফাগারের মধ্যে যে জার্মনি আসিন, ময়লা আবর্জনা কিছু আসিন, এগুলো পরিষ্কার করতেছি। কারণ এগুলা যদি তাহে তাইলে কিন্তু যখন আমি পানি ফিচ্ছে ফেলাম তখন পানির সাথে যখন এই ময়লা আবর্জনাগুলো যাইব, এটির সাথে মাছও কিন্তু যাইব গা। আর সবচাইতে বড় কথা আছে যে আমরা আজকে আশাবাদী যে আজকে গোড়া মাছ লাগবো, এরকম আশাবাদী। এর লাগে কিন্তু এই যে টেলা জালি লই আইছি দেখেন,
মানে চিন্তা ভাবনা করছি যে আজকে যেহেতু রোদ উঠছে, যত গুড়া মাছ আছে সব কিন্তু ফাঁকারের ভিতরে যাইব। ফুডি মাছ, দারিন্দা মাছ, ঠিক আছে, কয়লা মাছ, এরকম মাছের একটা আশা করে আইছি। তবে আজকে এই আশাটা করে আবার পরে দেওয়ান চিন্তা ভাবনা করে দেখলাম যে আশা করে আইছিলাম এই আশাটা আসলে হইতো না, মানে এটা অন্যরকম হয়ে যাবো গা। তখন আমার সাথে থাকেন, আর আমি এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে আমার মাছ মারার মানে কতগুলা মাছ পাইছি না পাইছি পুরাটা দৃশ্যই কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করাম। তা আমার সাথে আব্বা আছে, সবাই দেখতেছেন। কারণ আমার কিন্তু সেরকম কোনো বালা ডিভাইস, সেরকম কোনো বালা ক্যামেরা লইয়ে কিন্তু আমি আসলে ভিডিও করতারি না, যেহেতু মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ। আমি সবসময় আমার জায়গা থেকে আমার যেটা আছে এইটা লইয়ে কিন্তু ভিডিও করে যাওয়ার চেষ্টা করি। তবে আব্বা কিন্তু এই জায়গাতে দেখতেছে যে এনে একটা মানে দৌড় লইয়ে গেছে গা, ঠিক আছে। তো এই দৌড়ালটা বহুত দৌড়ন লাগবো, মানে পানি আইতাছে, মানে ক্ষেতের যে পানিটা, এই পানিটা কিন্তু আপনার ফাঁকারের ভিতরে আইতাছে। তো আমি কইতাছি যে পানিটা বন্ধ করো, কারণ একদিকে ফিসলে অন্যদিকে যদি পানিটা নিয়ে আইয়ে তাইলে কিন্তু আপনার মনে করুন যে এই জামেল হয়ে যাবো গা। কারণ কীরকম জামেল হয়ে যাবো গা, আমি যে পানিটা ভিজছে ফেলাম এই পানিটা কিন্তু আবার আয়া পড়বো, তখন কিন্তু আমার মাছ ধরাটা একটু অসুবিধা হয়ে যাবো গা। এর লেগে আব্বারে কইছি যে তুমি সুন্দর করিয়া এই যে পানি যেই জায়গাটা যাইতেছে এই জায়গাটা সুন্দর করে বন্ধ করে দেও। আর যদি এই জায়গাতে পানি আইতে থাকে, যে এই জায়গায় আজকে লাগছে আমরা জাতি মাছ, মানে ধারণা করতেছি ফাওয়ার মাঝে লাগতেছে। তো জাতি মাছ বলতে কোনটা, আমরা শিং মাছ, এই যে একটা শিং মাছ ধরলাম। এরপরে ফাঁকারের মধ্যে আশাবাদী যে মনে হয় 4-5টার নিচে নাই মাগুর, মানে মাগুর মাছও লাগছে, মানে জাতি মাছ। আর যে মাছগুলা লাগছে এই মাছগুলো আসলে আমার অনেক পছন্দের মাছ। আর আব্বা দেখেন পিছনে এই যে মানুষ কয় না যে আগের মানুষ বিড়ি টানে, এই যে বিড়ি খাইতেছে। আর সবাই জানেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা যারা আছেন মানে যারা বিড়ি টিড়ি খান সবসময় চেষ্টা করবেন যেমন এই বিড়ি খাওয়াটা সাইডে দেওয়ার লেগে। আর আব্বারে আমি সবসময় কই যে বিড়ি খাওয়াটা ছাড়ো, এই যে নাতের মধ্যে এখনও বিড়ির ফুটকি আছে। আগের মানুষ কইলেও কিন্তু মানে না, যে অভ্যাসটা মানে করে বইছে, এই অভ্যাসটা কিন্তু আসলে অত সহজে ছাড়া যায় না। তো দেন ফিরছি একবার পানি সব কালি করেছিলাম, এখন যেহেতু দূরও লইয়া গেছে গা, এখন কিন্তু আবার পানি আইতাছে। তো আমি কইতাছি যে মানে বাইরে যে দূরলটা হয়েছে কোন জায়গাতে হয়েছে এটা দেখার লাগে। তো আব্বার একটা মানে রীতি এলো, মানে যেহেতু সরল সোজা মানুষ, সবসময় মানে যে কোনো কাজই করে না কেরে, মানে একটা কথাই আছে না যে গাতার ভিতরে বন্ধুত্ব ইয়া মুহের মধ্যে ডিহা দিয়ে আর কি। মানে যে কোনো একটা অসুস্থ হইলেও মানে বালা কোনো চিকিৎসা করতে চায় না, সবসময় চায় যে ছোটোখাটো কম দামি বড়ি আইনে মানে মোটামুটি থামায় থামায় রাখার লাগে, ঠিক আছে। আর যদি বালা বড়ি বালা চিকিৎসা করে তাইলে মনে করেন যে টেহা লাগবো। আগের মানুষ সবসময় চেষ্টা করে যে 5 টিয়া বাঁচানির লেগে, ঠিক আছে। তো এখনও যে পানি আইতাছে দুরুল বন্ধ হতেছে আপনার গাতার ভিত্তে থেকে, মানে পাহাড়ের ভিত্তেতে দুরুল বন্ধ করে। আর সেই যে সামনে দিয়ে ক্ষেতের সাইডেতে যদি আপনার 8টা দেয়, 8টা দিলেই কিন্তু আপনার দুরলটা ভাবা যায়। তারপরে আমি কি করলাম, মানে এই দৃশ্যটা দেখিয়ে পরে লাস্টে দিয়ে কিন্তু পরে দুরলটা আমি নিজে বন্ধ করলাম। তখন পানি ভিজতেছি, ভিজার পরে দিয়ে আমি দেখলাম যে বলে মোটামুটি বালা মাছই লাগছে, একবারে কমও না, ঠিক আছে। মানে আর এইগুলা যে জাতি মাছ এটি কিন্তু আপনার এই যে ফাঙ্গাস মাছ, অন্য অন্য রুই কাতলা যেটা আছে অন্য অন্য মাছের থেকে কিন্তু আপনার এই যে ন্যাচারাল যে মাছগুলো আপনার ক্ষেতের মাঝে ফাঁগারের মাঝে লাগে, এই যে গ্রামীণ মাছগুলা, এই যে লাডি মাছ আছে, এরপরে আপনার শোল মাছ আছে, এরপরে দিয়ে এই লাগো মাছ আছে, কয়লা মাছ আছে, কই মাছ আছে, শিং মাছ আছে। যেগুলা চাষেরগুলা কিন্তু সে তেমন মজা লাগে না। আর ন্যাচারালি আপনি যেটি ক্ষেতের মাঝে মারবেন, ঠিক আছে, জমিতে মারবেন, এটি কিন্তু অন্যরকম একটা স্বাদ। এটি যখন খাইবেন তখন কিন্তু অন্যরকম একটা ফিল পাইবেন। আর যারা প্রবাসে আছে তারা তো আসলে আমরা এই দেশি মাছটি মানে চাইলেও কিন্তু খাইতারে না, অনেকের কাছে আবার পাওয়া যায়, আবার অনেক মানুষের কাছে পাওয়া যায় না। এরকমও প্রবাসী ভাইয়েরা আছে, মানে এই জায়গায় ফাঙ্গাসও পাওয়া যায় না, ঠিক আছে। আর এমনও মানে প্রবাসে যারা তাই এরকমও লোক আছে, মানে মানে বাংলাদেশের সব কিছুই কিন্তু পাওয়া যায়, টিহা হইলে সব কিছু পাওয়া যায়। আবার এমন জায়গা আছে অনেক কিছু পাওয়াও যায় না। তো আমি যেহেতু ফেকের মাঝে মানে মাছ মারতাছি, তো আমার মাথার মাঝেও কিন্তু অনেকটা ফেক বইরে গেছে, কোন সময় কই থাকতাম না। আর আমার আব্বা যা আছে হেলাও কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ। আমি যদি আব্বার সাথে কাজে যাই, মানে এখন ধান লাগানি সিজন, আমরা ধান লাগাইতাছি। তবে আমরা যখন ধান লাগানি শুরু করি তখন আমার আব্বা মনে করেন যে লাগাইতে তাই আমি মাঝে মাঝে কই যে একটু জিরানি লাগিয়ে, তো হে বেটা কয় রে জিরানি লাগতো না লাগা, ঠিক আছে। আগের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী মানুষ, তো আমরা যেহেতু এখনকার পোলাপান, তো আমরা কিন্তু তেমন একটা পরিশ্রম করে পারি না। তো কামরুল চাষা ছিল কত বীজ দেওয়ার লাগে,
কামরুল চাচা মাছটি দেখে কইতাছে খুব খুব সুন্দর মাছ লাগছে। এলা কিন্তু মাস্টার, ঠিক আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আমরা এই কাকু লাগে। তো এই লাগে কইতাছে খুব ভালো মাছটি লাগছে। কারণ এই যে শিক্ষিত মানুষ যারা শহরে থাকে তারা কিন্তু আসলে এই মাছটি মানে সহজে মানে তরতাজা যে মাছগুলা এটি কিন্তু আসলে পাওয়া যায় না। আর নিজের হাতে একটা জিনিস মাইরে খাইলে কিন্তু এটা আলাদা একটা শান্তি, আলাদা একটা মজা আছে, ঠিক আছে। তো আমি দেখেন এই জায়গায় যে মাছটিরে সুন্দর করে সাইজ টাইজ করে মাছটিরে ধরতাছি। তো আমরা মাছ মারাও মনে করুন যে প্রায় শেষের দিকে প্রায় অনেকটি মাছ পাইছি। তো এই জায়গায় একটা গাতা ছিল, ওই গাতাটা থেকে প্রায় 15টা 20টির মতো কই মাছ পাইছি। আর লাস্টে দিয়ে আমরা একটা এই মানে মাছ পাইছি, মানে কুচ্চে পাইছি, ঠিক আছে, যেটা সাপের লাগান যেটা এই হচ্ছে কুচ্চে, একটা কুচ্চে মাছও পাইছি বালতির মধ্যে লইছি। তারপরে ফাঁকারের মাঝে যত হামুক টামুক আছিল আমরা আশ আছে, তো আশের লাগে অনেকগুলা হামুক টামুক মাছের সাথে লইয়া লইলাম। লইয়া এরপরে দিয়ে মাছ ধরা প্রায় মোটামুটি শেষের দিকে। এখন আব্বা কইতাছে ফাঁকারটার মাঝে অনেক ফেক হয়ে গেছে গা, তো বেশি যদি ফেক থাকে তাহলে মাছ লাগলে মাছ ধরতে কিন্তু অনেক সমস্যা হয়, মানে ফেকের নিচে যায় হামায়া পড়ে বিছায়া পাওয়া যায় না। এখন আব্বা কইতাছে কোটটি ফেক যেটি আছে তো গামলাটা ভরিয়ে ভরিয়ে দিয়ে আমি ফেকটি ফালাই দিই। তো ফাঁকারটা যখন শক্ত থাকে তখন কিন্তু মানে মাছ ধরতে আলাদা একটা মজা পাওয়া যায়। তবে আমার সেরি দেখেন আদি বানাম 19 মাস বয়স, আজকে যে আমার সেরি যে একটা কাণ্ড করছে মানে এটা বলা বাহুল্য। আমি ভিডিওর প্রথম স্কিপে দেখছেন যে মানে সাপের লাগান যেটা কুচ্ছে এটি কিন্তু আমার সিঁড়ি ধরেলছে। আর আমার সেরা আবদুল্লার বয়স হয়েছে 5 বছর। আবদুল্লাহ কিন্তু একটা ফুটি মাছ ওহন কিন্তু ডরাইয়া ধরে না, ঠিক আছে। হের কিন্তু মানে কলিজে এত বড় না, তবে আমার মেয়ের কলিজে কিন্তু মাশাল্লাহ তার কিন্তু অনেক সাহস, যেটা আমরা ভিডিওর প্রথম একটা স্কিপের মধ্যে দেখাইছি, মানে কুচ্চাটা হ্যাঁ কেমনে ধরছে, ঠিক আছে। তো হ্যাঁ কিন্তু আমি যে সময় যে কোনো কাজ করি না কেরে হ্যাঁ সবসময় আমার পিছনে ঘুরঘুর করে আমার হ্যাঁ বুদ্ধি দিব, আমার কামটি কেমনে করণ লাগবো এটি মানে হ্যাঁ কয়ে দিব। আর কথাবার্তা মোটামুটি তেমন একটা ক্লিয়ার হয় না, তারপরে তো ভালো ক্লিয়ার হয়। এই বয়সের পোলাপানে তো সুন্দর কথা, ঠিক আছে, এটা আমি আর আগে কোনো সময় দেখছি না। তবে মাশাল্লাহ সব মিলায় আলহামদুলিল্লাহ আমার মেয়েও অনেক সুস্থ, ঠিক আছে। তার কথাবার্তা আচার ব্যবহার মানে খুবই ভালো। আর ছোটো ছোটো পোলাপান লইয়া যখন খেলাধুলা করি, যখন আমরা কাজকাম করি, যখন ছোটো পোলাপানে শিখাই দেয়, আর নিজের বাচ্চা হইলে তো কোনো কথাই নেই। তো আমার সাথে এনে বই রয়েছে, তো আমি মাছ টাছটি বাসটাছি। এরপরে হামুক আনছি মাছের সাথে, হামুকটি এনে আশ আছে, আশেরে দিতাছি আর অন্য মাছগুলো বাঁচতাছি। তখন আমার মেয়ে কইতাছে যে তারে মাছ দেওয়ার লেগে, তখন আমি কইতেছি না তোমার ফেক বরানির দরকার নাই। পরে এনে হামুক আছে যে এনে হাঁস আছে, আশের হামুক নিয়ে দিতাছে আশে কাউনের লেগে, ঠিক আছে। তো এনে দেখেন এই যে কুচ্চাটা, এই কুচ্চাটা প্রথম স্কিপের মধ্যে সবাই মানে শেয়ার করছিলাম সবার সাথে। তো এখন আমি আবার এই বিষয়টা শেয়ার করতেছি। দেন তার কলজাটা কতটুকু বড়, ঠিক আছে। আমি কিন্তু আস্তে আস্তে আমি অবাক হয়ে গেছি যে আজকে প্রথম এত সাহসী একটা কাজ করছে, যেটা মানে আমার খুবই ভালো লাগছে। কারণ পোলাপানে সাহস তাহা ভালা, যেহেতু মেয়ে মানুষ তারপরেও কিন্তু তার অনেক সাহস, সে কিন্তু অনেক খুশি এই কুচিয়াটা রেলি। হ্যাঁ তো জানে না যে এটা কামড় দিব নাকি, এর সামনে যদি এখন সাপও দিই তাহলে হ্যাঁ কিন্তু সাপ হয়ে কিন্তু দূরে এলবো, ঠিক আছে। কারণ হ্যাঁ তো ছোটো মানুষ, হ্যাঁ তো এত কিছু বোঝে না যে সাপ ধরলে কি হইব না হইব। দেন এই যে ফাড়া দিতেছে, ঠিক আছে, মানে এই যে দৃশ্যটা এটি কিন্তু একদম মন কাড়া একটা দৃশ্য। আর আপনারা সবাই জানেন যে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি সবসময় আমার জায়গা থেকে সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আর আমার জায়গা থেকে সবসময় আমি চেষ্টা করি মানে সেরাটা দেওয়ার লাগে, মানে জানি না কতটুকু ব্যস্ততার মাঝে মানে কতটুকু সুন্দর হয়। দেন আমি কতটুকু ব্যস্ত থাকি যখন প্রবাসে ছিলাম, বাড়িতে যে পরিমাণে কাজকাম করতেছি, প্রবাসে থাকাকালীনও কিন্তু আমি এত পরিশ্রম করছি না। তবে আমি বাড়িতে মানে অনেক পরিশ্রম করি, যেটা মানে বলা বাহুল্য। মানে সারাদিনও আমি মোবাইল হাতে নেওয়ার মতো সময় পাই না। আমার ভিডিওগুলো যখন এডিট করি, ভিডিওগুলো যখন ছাড়ি, তখন কিন্তু আমি রাইতে 10টার পরে দিয়ে একটু ফ্রি টাইম পাই, ঠিক আছে, এর ভিতরে ফ্রি নাই। আর সন্ধ্যাবেলা তো এগুলো কাজকাম করা যায় না। এই যে 2 বাচ্চা আছে, মানে একটু সময় পাইলেই আমার কাছে আয়া পড়ে, মানে অনেক ডিস্টার্ব করে, ঠিক আছে। তাহলে কিন্তু আমি 10টার পরে দিয়ে মূলত আমার ভিডিওগুলো এডিট করি। আর এখন দেন আঁশগুলো আছে, আঁশটি কিন্তু আপনার এই যে 5টা আঁশ আছে, একটা আশা সাইডে আসি। তো এটা কিন্তু আমরা ছোটো থেকে পালছি। তো বাড়িতে কিন্তু আপনার এই যে কৃষি বাড়ি, কৃষকের বাড়ি, মানে হাঁস মুরগি এগুলাই কিন্তু তাদের আয়ের মূল উৎস। তবে এই যে দেখেন আর হামুক টামুক আনছি মাছের সাথে যে ডি খাইতেছে। তবে আবার সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা